দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল এই যে কাঁকড়া দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো কাঁকড়াগুলো এখনও মানে বেঁচে আছে, আর আমরা এটা কেউ বাছতে পারি না। আর যে কাকুর কাছ থেকে নিয়েছি, কাকুর একটা হাত ছিল না, এবার সেই জন্য কাকুরও বাছাটা খুব অসুবিধা। তো তার জন্য আমাদেরকে যাই হোক চেষ্টা করে এটাকে বাছতে হবে। তো দেখো আমি কি করে বাছছি, তো কাকুই বলে দিল গরম জলের মধ্যে দিয়ে দিবে। এই দেখো আমি গরম জল করে নিয়েছি কড়াইতে। এই যে এবার আমি কাঁকড়াগুলোকে খুলছি, ভীষণ ভয়ও লাগছে কারণ কাঁকড়াগুলো এখনও বেঁচে আছে, দেখতে পাচ্ছ নড়ছে সব ভেতরে। এই দেখো কতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, এই দেখো নড়ছে, দেখেছো? তা আমি এগুলোকে দেখো পুরো জলে দিয়ে দেবো, গরম জলে, কিন্তু দেওয়াটাই খুব চাপের। তো দেখো তোমরা আমি কি করে একে জলে দিই। দেখেছো কাঁকড়া কামড়ে দিলে, আর নিয়েছি কতগুলো দেখো, কারণ আমার কাঁকড়া ভাজা খেতে, কাঁকড়ার ঝাল হেভি লাগে, তো এটা সব সময় পাওয়া যায় না। তো এই দেখো আগে প্রথমে আমি এক প্যাকেট আগে দিয়ে দিই, তারপরে বাবা ভীষণ ভয় লাগছে, দাঁড়াও এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাঁকড়ার প্যাকেট ধরে আমি দিতে পারছি না। তো তোমরা ধরো, আমি দিয়ে দিই, তোমাদের দেখাচ্ছি। তারপরে এই দেখো আমি কোনো রকমে ঢেলে দিয়েছি কাঁকড়াগুলোকে। এই দেখো দেখো খারাপও লাগছে, কিন্তু কি করব বলো, ভয়ে বাজতে পারি না, যার জন্য এই দেখো আমি এরকমভাবে গরম জলে দিয়ে দিলাম। দেখুন একটু খুন্তি দিয়ে দিই, আরও আছে এখনও এক প্যাকেট, কারণ এগুলো বেছে একটুখানি হয়ে যায়, তো সেই জন্য একটু বেশি করে নিয়ে নেওয়া হয়েছে। এরকম আর একটা প্যাকেট আছে, এবার এটাকে উদ্ধার করি। একটাকে করেছি, তারা হয়তো কাঁকড়া বাছতে জানো, তারা হাসবে হয়তো আমার এই পদ্ধতিটা দেখে, কিন্তু কি করব বলো, আমি পারি না যেহেতু, যার জন্য এটাকেও দিয়ে দেবো জলের মধ্যে। এই দেখো আমি এটা ধরতেই পারছি না ভয়ে, কষ্ট হচ্ছে। আমার মা আবার বলছে আহারে, কিন্তু কি করব বলো, আমরা বাঁচতে পারি না, তো তার জন্য আমার মাও পারে না বাঁচতে। দেখো আমার মা গ্রামের বাড়ির ওখানে এগুলো অনেক, হ্যাঁ, কিন্তু তাও মা বলছে আমি বাঁচতে পারি না। কারণ এই জিনিসটাকে দেখে সবারই ভয় পাবে, কারণ দেখেছো এর পাগুলো কি বড় বড়, আর এই যদি একবার ফুটিয়ে দেয় মানে ভালোই কেটে যায়। এই যে যে কাকুটা দিচ্ছিলো, সেই কাকুটার হাতে যে কত কামড় দিয়েছে, কাকুটাই ভয় পাচ্ছিলো, কিন্তু কাকুটা বেছে দিত, যদি কাকুটার একটা হাত নেই কি করে করবে বলো। দেখো এটা হচ্ছে 100 টাকার কাঁকড়া, দেখো মাত্র 100 টাকা নিয়েছি, কিন্তু 100 টাকায় দেখো এক কড়াই, কিন্তু এটা বাছার পরে আমি তোমাদেরকে দেখাবো, একেবারে অল্প একটুখানি হয়ে যাবে। তো চলো আমি এগুলো একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে যখন আমি এগুলোকে বাছবো তখন তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। দেখো বন্ধুরা খেতে ভালো লাগে, কিন্তু এগুলো দেখো মোটামুটি সবগুলো একটু মরে গেছে, এখন অতটা ভয় নেই, তবে তাও আমার ভয় লাগছে বলে আমি দেখো কাঁচির সাহায্যে ধরেছি। এই দেখো তাও পড়ে যাচ্ছে, আমি কাঁচি দিয়ে একে কাটবো, দেখি পারি কিনা, চেষ্টা করি, ফার্স্ট টাইম এটা একদম। দেখি আগে কাটি, কাঁচি দিয়ে দেখি। এই আমার দেখা দেখি তারাও গরম আছে, আমার মারও সাহস হচ্ছে। এই দেখো একটু করে এগুলো ভেঙে দিলেই হয়ে গেল, কাটলে হবে না, ভাঙতে। আগে আপাতত কেটে উদ্ধার করি। মায়ের কাছে চলে গেছে একটা, তাই মায়ে বল যাচ্ছে দেখ। এই যে কাঁকড়া, একটা কাঁকড়া বাছতে এতক্ষণ সময় লাগছে, তাহলে বলো এখন আমরা এক কড়াই কাঁকড়া নিয়ে কী করব। এর আগে যারা যারা আসতো বেছে দিত, বাট কাকুটাও বেছে দিত, ব্যাড লাক, কাকুর হাত ভাঙা, একটা মানে একটা হাত নেই, যার জন্য এইরকম যেমন পারলাম ছাড়লাম, মাকে দিয়ে দিলাম এবার তুলে। এবার মা দেখে নেবে কী করে ভাঙছে। দেখো বাবা এগুলো দেখেই ভয় লাগছে, বলো এগুলো দিয়ে যদি একবার আঁকড়ে ধরে কামড়ে দেয়। তো চলো সম্পূর্ণটা বাছা হোক, তারপর তোমাদেরকে দেখাবো, কারণ আমি এটাকে হাতে ধরে বাছতে পারবো না, সেটা আমি খুব ভালোই জানি, আর সেটা তোমাদেরকে আমি যেন দেখাবোও না। তো আমি কোনো রকম এগুলোকে মেরেছি জলে দিয়ে, কিন্তু মা হয়তো বাঁচবে, মাই বাঁচবে, কারণ আমার পক্ষে এটা সম্ভব না বাঁচা। এইগুলোর কথা বলছি। দেখো আমি জায়গাগুলো কেটে কেটে দিচ্ছি, আর মা ওর পাগুলোকে ভেঙে দিই, কারণ পাগুলো ভীষণ শক্ত, কাছে দিয়েও যাচ্ছে না, যে যতটা। ওরে বাবা চলে এসছে। তো ঠিক আছে চলো পুরো বাছা হয়ে যাক, তখন আবার তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা আমি এরকম গরম জলে ডুবিয়ে দিয়েছি, তো যার জন্য এরা মরে গেছে। এখন আর একটু ভয়, প্রথমটা ভয় লাগছিল, এখন অতটা লাগছে না, তবুও বিশ্বাস নেই এসব জীবজন্তুকে যদি কখনো কামড়ে দেয়।
তো এই দেখো আমি এই জন্য কাঁচি দিয়ে এগুলোকে কেটে কেটে দিচ্ছি, আর মা এই যে খোল্লাটাকে পুরো ছাড়িয়ে দিচ্ছে। এই দেখো দেখতেই কেমন ভয় লাগছে। এই যে এরকমই কাঁচি দিয়ে এরকম দুপাশটাকে এরকম করে কেটে দিচ্ছি। মেয়ে বলছে তোমাদের সাহস আছে, কিন্তু অবশ্যই মরে গেছে বলে একটু তাও সাহস হচ্ছে। তাও এই সুরগুলোকে দেখে ভয় লাগছে। তবে এটাকে এরকমভাবে কেটে দিচ্ছি। এবার মা পুরো এই খোলাটাকে ছাড়িয়ে দেবে। মা আমি যখন বড় হবো আমি ছাড়াতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা নিশ্চয়ই পারবে। এই যে দেখো এইভাবে এভাবে অনেকগুলোই কেটে দিয়েছি। আর এই যে সবগুলোকে এখন একসঙ্গে তুলে দিয়ে একটু করে তুলছি। আর জানো বন্ধুরা, আমার মাও কাঁকড়া বাছতেও পারে, আবার কাঁকড়া রান্না করতেও পারে খুব সুন্দর। দেখো গাইজ কতটুকু হলো কাঁকড়া, দেখে মনে হচ্ছিল একটা কড়াইয়ে পুরো ছিল। দেখো এক কড়াই, এখন কড়াই ফাঁকা। আর এই দেখো বেছে দেখো কতটুকু হয়ে গেছে, একদম অল্প একটুখানি বেছে। আমি জানি অনেকেই খোলার সমেত রাখো, তো আমার মাও আমার শ্বশুরবাড়িতে যেমন আমার ননদ রেখেছি খোলার সমেত দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নেয়, কিন্তু আমার মায়ের ওটা খুব ঘৃণা লাগে। তো তার জন্য আমার মা বলেছে খোলা একটাও রাখবে না। তো এই জন্য মা দেখো সব খোলাগুলোকে ছাড়িয়ে দিয়েছে। আর দেখো কতটুকু হয়ে গেছে, একদম অল্প একটুখানি। আর এই যে দেখো এগুলো পাগুলো, আর এই যে দেখো এখানে খোসা রয়েছে, দেখো কতগুলো, দেখো দেখো এক গাদা খোসা, দেখেছো কত খোসা। তো ঠিক আছে, এই কাঁকড়ার রেসিপিটা অবশ্যই আমি তোমাদের দেখাবো। আমি এটা কি করি এখনো বুঝে উঠতে পারিনি। দেখা যাক মা এটা কীভাবে রান্না করছে। এটা তো অনেক রকমভাবেই খাওয়া যায়। তো আমার এটা ভাজা খেতে সব থেকে বেশি ভালো লাগে। তো এটা আমার মেয়েও ভাজা খেতে খুব পছন্দ করে। তা এটা দেখা যাক মা এখন ভাপা করছে কি এটা ঝাল করছে। তো আমাদের বাড়িতে বেশি ঝালটাই হয় কাঁকড়ার, তো লাস্টে ওটাই হবে। তো অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করবো যেটা কি বানানো হচ্ছে আজকে। তো চলো আবার দেখা হচ্ছে পরে। কিন্তু